গাইস রাত এখন দেখাচ্ছি 5টা বাজে। ব্যাক ক্যামেরা দেখাবো কি এভাবে যদি দেখাই আমি তাহলে দেখা যায় উল্টা মনে হবে আর প্রপারলিভাবে বোঝা যাবে না। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এখন এই যে রান্নাটা বসাইছি, রান্নাটা বসাইয়া এরপরে হচ্ছে কি করব আমি দেখাচ্ছি। আসলে জীবনে সাকসেস আনতে পারবো কি না জানি না, তবে চেষ্টা চলতেছে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ চলতেছে। জানি না সাফল্যর দেখা কখন পাবো। প্রতিনিয়ত এরকম যুদ্ধ করতে করতে আসলে ক্লান্ত হয়ে পড়তেছি। এখন হচ্ছে এখানে রান্না করতেছি গরুর ফ্যাপসা গলেজি, আলু সিম ভাজি, ডাল নামায় ফেলছি। এখন এই তরকারির মধ্যে পানি দেব, আর ভাজির মধ্যেও পানি দেওয়া আছে। তো এটা এখানে এইভাবে রেখে আমি একটা জিনিস দেখাচ্ছি, শেয়ার করছি। এই যে রাত এখন 4:32 বাজে, অর্থাৎ এখনও ফজরের আজানও দেয়নি। ফজরের আজান দেয় মেবি 5:30 সম্ভবত। এখনও ফজরের আজান দেয়নি। আমি উঠছি 4টার আগে, 3:50-এ। এতক্ষণ ধরে রান্নায় চলতেছিল আমার। ওয়াশরুমে খুব আস্তে কথা বলতেছি, বাচ্চারা খুব শুনতে পারলে রাগ করবে। 1 বল, 2 বল, একটা বালতি, এই তিনটা বালতির কাপড় চোপড় এখন আমি ধোবো। বাইরে যেয়ে কথা বলবো এখন। তো যাই হোক, বাচ্চারা যদি শুনতে পারতো আমার এই রাত্রে ভোরবেলা আমি ভিডিও করতেছি, রাগ করবে, সেজন্য ওইখানে কথা বললাম না। যাই হোক, কথাগুলি এখন শেয়ার করি। এখনও ফজরের আজান দেয়নি। আমার এই যুদ্ধ প্রতিনিয়ত চলে, প্রতিনিয়ত। শুধু যে বলবো যে আজকে না, আজকে কেন জানি নিজের কাছে উপলব্ধি হইলো যে সব কিছু তো শেয়ার করি, এই জিনিসটা আপনাদের মাঝে বা তোমাদের মাঝে শেয়ার করি। সকালবেলা আমি 8:45-টার মধ্যে বের হব, আমার ডিউটি আছে। তো ডিউটি ওইখানে যাব, ডিউটি শেষ করে এরপরে হচ্ছে ওখান থেকে আমি বের হতে লাঞ্চের মধ্যে বের হতে পারি না, যদিও আমার বের হইতে হইতে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়। তবে আজকে আমি সময় করে মানে ওখান থেকে ছুটি নিয়ে এরপর হচ্ছে ভাইয়ার বাসায় যাব, মিরপুর 11.5 সিরামিক থাকে উনি। তো ওইখানে যাব আমি আমার ডিউটি হচ্ছে কাশ্মীরি টোলা রসুলবাগের ওইখানে। তো ওইখানে হচ্ছে আমি কাজ শেষ করে এরপরে আমি ওনার বাসায় যাব, মিরপুর 11.5। এরপরে ওনার বাসায় গিয়ে খান তো সেখানেই না, শেষ সেখানে না, সেখান থেকে আবার হচ্ছে বনানী যাব। আমাদের পারিবারিক কিছু কাজ আছে, কাজ লাগবে, মানে যেতেই হবে, এমন কিছু না গেলেও হবে না। তো যাই হোক, প্রতিনিয়ত এরকম যুদ্ধ চলতেছে। জানি না জীবনের সাথে কতদিন এরকম লড়াই করব। লড়াই চলছে সাফল্যের আশায়। জীবনের প্রতিটা মানুষই সাকসেসের পিছনে এইভাবেই হয়তো যুদ্ধ করে যায় দিনের পর দিন, কিন্তু সবাই কি সফলতা দেখা পায়? অবশেষে সবাই পায় না। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, অনেকেই জানে অবশ্য, আমাকে যারা প্রথম থেকেই ফলো করে আসছে। হয়তো আমার এই পেজটা নতুন, কিন্তু আমি কিন্তু আরেকটা পেজ কাজ করছি। তো সেখানে স্টপ করে আবার এখানে আবার নতুন করে জার্নি শুরু করছি, রান্না চলছে। আমার কিন্তু আর 3টা ছেলে, ওদেরকে সামাল দিতে হয় আমাকে। ওদের রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া বা আমার হ্যান্ড হেল্পিং নাই। আমি পছন্দও করি না। পছন্দ বলতে কি, একটু তো যে কাজের একটু ইয়ের মধ্যে তো লাগে, একটু নিজের শান্তি প্রশান্তি ভাবতে হয়। আবার নিজের কাজটা নিজেই করতে পছন্দ করি, এ হচ্ছে বিষয়। জানি না কার জীবনের সাথে আমার জীবনের ইয়েটা মিলে যাবে। যাদের জীবনের সাথে মিলে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি চাই বা আমি জানতে চাই যে আমার মতো সংগ্রামী জীবন কোন কোন জেলায় আছে বা কাদের জীবনের সাথে মিলে গেছে, কাইন্ডলি জানাবেন। খুব খুশি হব, খুবই খুশি হব। লাইক
কমেন্ট শেয়ার যার যার ব্যক্তিত্বর ব্যাপার। যেহেতু পেজে কাজ করি, লাইক কমেন্টের আশাই করতে পারি, কিন্তু শেয়ার বুঝে করবেন, কিন্তু সমস্যা করে করবেন না। শেয়ারটা আমি চাই, কিন্তু যাদের শেয়ার করলে পেজে সমস্যা হবে তাদের জন্য না, যাদের সমস্যা হবে না তারাই শেয়ার করবেন। সংগ্রামী জীবন প্রত্যেকটা মেয়েরই ঘরে ঘরে থাকে, কিন্তু কয়জনই বা জানে? সবাই জানে না, সবার অন্তরালে এগুলো থেকে যায়। অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা, ভালোবাসা অবিরাম।